সকাল থেকেই শরীরে এক অন্যরকম অস্বস্তি হচ্ছে আজ পাখির। খিদে পেয়েছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। কোমরের নিচের অংশে হঠাৎ হঠাৎ এমন তীক্ষ্ণ ব্যথা অনুভূত হচ্ছে যে মনে হচ্ছে ব্যথা চোটে বমি হয়ে যাবে এক্ষুনি। কিন্তু না খেয়েও কি আর উপায় আছে এখন? যা জোরে হাত পা ছুড়ছেন তিনি, স্পষ্ট বোঝা যাচ্ছে বেজায় গোসা হয়েছে তেনার। ইচ্ছে না হলেও অদৃশ্য ছোট প্রাণটার কথা ভেবেই যতটা সম্ভব নিয়ম মেনে চলার চেষ্টা করে পাখি আজকাল। নইলে এমনিতে সে বড্ড খামখেয়ালি, বেপরোয়া, মন মর্জিতেই চলে। রাগ অভিমান হলেই সিধা ভুক হরতাল। কিন্তু এখন তার উল্টো ধারা। রাগ হলে বেশি বেশি খিদে পায়। তমাল হেসে বলে, ঠিক জব্দ। পেটে থেকেই বেটা দিপি বুঝে গেছে, মা শের হলে ছানাকেও সোয়া শের হতে হয়। খাটের উল্টো দিকে দেওয়ালে বড় করে চার টাঙিয়ে দিয়েছে তমাল, প্রাত্যহিক খাদ্য তালিকার। অর্চনাদি সেই দেখে দেখে কড়া হাতে ঘন্টা মিনিট মেনেই খাওয়ার খাওয়ায়। এখন 5 মিশালি মৌসুমি সবজি দিয়ে পাতলা করে ওটসের খিচুড়ি খাওয়ার সময়। বেশ কদিন হলো ভাত দেখলেই গা গোলায় পাখির, কেমন একটা গন্ধ লাগে নাকে। ডাক্তারবাবু বলেছেন এমন হলে সকালের দিকে ওটস ডালিয়া সুজি খেতেই পারে সে ঘুরিয়ে ফিরিয়ে। রাতে যেমন রুটি খাচ্ছে খাক। 5-10 মিনিটেই ওটস নিয়ে হাজির হবে অর্চনাদি। কিন্তু আজ পাখির পাটালি গুড় দিয়ে হাতে গড়া গরম গরম রুটি খেতে ইচ্ছে করছে খুব। মা যেমন দিত বাসি করে। পড়তে পড়তে একটু চোখ লেগে যাই হলেই মা হাতে ধরিয়ে দিত গরম রুটি গুড়ের রোল। ব্যাস, ঘুম ঘুম ভাব কেটে গিয়ে নিমিষেই চাঙ্গা শরীর। মা যে কী করে সব বুঝতো না বলতেই। শুধু পাখি কোনোদিন বোঝেনি মাকে। এখন নিজেই নিজেকে প্রশ্ন করে পাখি, কোনোদিন কি সত্যি সেইভাবে বুঝতে চেয়েছে সে মাকে? হয়তো না। তাহলে কি এত জেদ খাটিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিত এমন করে? খুব কি অনার্য ছিল মায়ের দাবি? 2 বছর আর একটা ডিগ্রি, এই তো। ছোট থেকে কলেজ পর্যন্ত যে মেয়েকে পড়ালো মা, প্রতি ক্লাসে সর্বোচ্চ নম্বর নিয়ে পাশ করালো, তার এইটুকু দাবি কি খুব বেশি কিছু? সন্তানের খ্যাতি প্রতিষ্ঠা, সুরক্ষিত ভবিষ্যৎ কোন বাবা মা না চায়? কিন্তু পাখি যে তখন কাল বৈশাখী, তাই হাওয়ার মাদনে শুকনো পাতার মতোই উড়ে গেল সব যুক্তিতর্ক। নাম বলে সেই ওরসে নেই হাজির করবে এক্ষুনি অর্চনাদি। একবার কিচেনে যাওয়াই ভালো। পাশের ঘরে তমাল অফিস করছে এখনো। তমালের অফিস এখন ঘরের থেকেই। তমাল বলে সাবে বর, রদ দেখা কলা বেচা দুই হবে বেশ। অফিসে হবে, সাথে সাথে বইয়ের যত্ন। পাখির আবার হাঁসফাঁস করে। অষ্টপ্রহর নাকে ডগায় বর বাবাজি পেয়াদার মতো নজরদারি করবে। জাস্ট অসহ্যকর। খেয়াল রাখার জন্য অর্চনাদি তো আছেই, তবুই ভরমাসে কোনো রিস্ক নিতে রাজি নয় তমাল। ট্রেনিং বা ক্লায়েন্টের কলের সময়টুকু ছাড়া কিছুক্ষণ অন্তর অন্তরই টহল দিয়ে যায় সেই ঘরে। এখন টিম মিটিং চলছে হয়তো, তাই বেশ কিছুক্ষণ অনুপস্থিত। ভারী শরীরটা টেনে হিঁচড়ে খাট থেকে নামাতে গিয়েই মাগো বলে কোকিয়ে উঠল পাখি। আওয়াজ পেয়ে ছুটতে এলো অর্চনাদি। এসেই বকাঝকা শুরু। আবার সেই একা একা নামছিলে? ডাক্তারবাবু বারণ করে গেল না সেদিন? দাদাবাবু জানলে আমায় আস্ত রাখবে। বড্ড মেয়ে বকা খাওয়ানোর ইচ্ছে না তোমার? গাল ফুলিয়ে এমন করে বলল অর্চনাদি যে এত ব্যথার মধ্যেও হেসে ফেলল পাখি। বলল, জানলে তবে না। অর্চনাদি ওর গায়ে কপালে হাত বুলিয়ে বলল, এটা কিন্তু ঠিক নয় গো। তোমার একটা সমস্যা হয়েছে বলেই না আমি আছি 24 ঘন্টা। 1 হপ্তার মধ্যে ব্যথা উঠবে। বাড়ির বড় মানুষরা কেউ নেই। তোমার মা শাশুড়ি, তারা থাকলে তারাই আগলে রাখতো এই সময়, আদর যত্ন দিয়ে। কিন্তু তারা যখন নেই, তাতে কি অর্চনাদি? তুমি তো আছো। তুমি কত খেয়াল রাখো আমার। আজ আমায় গরম রুটি খাওয়াবে গো। ফ্রিজে পাটালি আছে, ওই দিয়ে বাসি করে একটা রুটি বানিয়ে দেবে। অর্চনাকে মাঝপথে থামিয়ে বলে ওঠে পাখি। ও মা, এই কথা? এক্ষুনি আনছি আমি। ছুটতে যাব, দৌড়ে আসব, হেসে বলে অর্চনা। আর বাস্তবিক ছুটতেই যায় কিচেনে। নিজের পেটের উপর আলতো করে হাত রাখে পাখি। বলে, এই তো আর একটু সময় বাবু, এক্ষুনি রুটি বানিয়ে আনবে মাসি। ততক্ষণ একটু শান্ত থাকছো না? এত লাফালাফি করলে মায়ের কষ্ট হয় যে। আর অবাক ব্যাপার,
সাথে সাথেই কাজ হলো। দাবাদাবি লাফালাফি বিলকুল স্টপ। লক্ষ্মী ছাড়ার মতোই চুপটি করে গেল সে। কি আশ্চর্য না? মা বলতো নারীর টান, সেই টানেই নাকি একে অন্যকে বুঝতে পারে মা সন্তান। তাহলে মাকে বুঝতে পারছে পাখির এখন ভীষণ ভয় করছে। যতদিন এগিয়ে আসছে বাড়ছে ভয়টা, ঠিক যেমন পরীক্ষার আগে হতো ছোটবেলায়। সব পরীক্ষায় প্রথম হলেও হলে ঢোকার আগে ভীষণ নার্ভাস হয়ে যেত পাখি। হাত পা বরফের মতো। বুকের সাথে মিশিয়ে শক্ত করে 2 মিনিট জড়িয়ে ধরত মা। ব্যাস, পাখির সবটুকু ধুকপুকুনি মুহূর্তে গায়েব। আজও তো পরীক্ষাই, জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। মায়ের স্পর্শ ছাড়া, মায়ের ভরসার উত্তাপ ছাড়া কী করে উত্তীর্ণ হবে পাখি? নাও গো বৌদিমণি, তোমার রুটি, সাথে কি দুধ খাবে 1 গ্লাস, নাকি আদা গোলমরিচ দিয়ে লিকার চা? ফোল্ডিং ডেস্কটা বিছানায় লাগিয়ে দিতে দিতে বলে অর্চনাদি। হঠাৎ লক্ষ্য পড়ে মেয়ে চোখে জল ভর্তি। বুকটা টনটন করে অর্চনার। মায়ের জন্য মন কেমন করছে হবে। এই সময়টায় তাকেই কাছে যায় মেয়েরা। দাদাবাবুকে আজ আবার একবার বুঝিয়ে বলবে ক্ষণ সে। ভিডিও করেই না হয় কথা বলে নিক একবার মা মেয়ে। এমন সময় কি আর গো ধরে থাকলে চলে? পুরো রুটিটা শেষও হলো না, তার আগেই ঘুরল ব্যাপারটা। টয়লেট পাওয়ার মতো অনুভূতি হতেই অর্চনাকে ধরে ধরে বাথরুমের দিকে যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে বলল। হঠাৎ যেন পা গড়িয়ে চ্যাটচ্যাটে কিছু তরল ধারা নিচের দিকে বইতে লাগলো দ্রুত গতিতে। তবে কি ঘরেই হিসু করে ফেললো? লজ্জা, ভয়, উত্তেজনায় ঠকঠক করে কাঁপছিল পাখি। অর্চনাদি চেঁচিয়ে ডাকলো, দাদাবাবু শিগগির এসো, বৌদিমণির জল ভাঙা শুরু হয়েছে। জল ভাঙা? তার মানে তো সময় হয়ে গেছে। চিন্তাটা মাথায় আসতেই যেন শরীর ছেড়ে দিল পাখির। হাত পা বরফের মতো ঠান্ডা। ভয়, খুব ভয় করছে পাখির। এখন ওর মাকে চাই শুধু। মা একবার বুকে জড়িয়ে ধরলেই এক্ষুনি ঠিক হয়ে যাবে সব। বিড়বিড় করে মাকেই ডাকতে লাগলো পাখি। মা, মাগো, কোথায় তুমি? আমার কাছে এসো, দেখো ভয় করছে আমার, খুব ভয় করছে মা। পাখিকে এমন নার্ভাস কখনো দেখেনি তমাল। খুব খারাপ লাগছিল ওর। খবর তো সে পাঠিয়েছে শাশুড়ি মাকে, হোয়াটসঅ্যাপ করে, মেসেজ করে। কিন্তু তারা চিনবে কি করে এই নাম্বার? পুরনো সিম তো নয়। তবু যদি ভুল করেও দেখে, পাখির ছবি দেখলেই তো বুঝবেই সব। পাখির কষ্টের জন্য নিজেকেও যেন অপরাধী মনে হয় তমালের। অপ্রত্যক্ষ হলেও সেও কি দায়ী নয় কিছুটা? 2 বছর কি সত্যি অপেক্ষা করা যেত না? বিদেশের জব অফার নাই বা রইত, তাহলে কি একটু হলেও অসুরক্ষিত হয়ে পড়েছিল তমাল? ভয় পেয়েছিল এই খামখেয়ালি মেয়েটাকে হারিয়ে ফেলার? হয়তো তাই তমালের সঙ্গে ঘর বাঁধার জেদে বাবার আদর, মায়ের বাঁধন ছেড়ে এক কথায় বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল সেদিন পাখি। জেদ করে ছিন্ন করেছিল সমস্ত যোগাযোগ। এক বুক অভিমানে মোবাইলের সিম, চাকরি, শহর সবটাই পাল্টে ফেলেছিল। মনের দূরত্বের পাঁচিল মুহূর্তে বাড়ে ক্রমশ। তখন ইচ্ছে হলেও ছোঁয়া যায় না ওই বাসার মানুষটাকে। প্রথম প্রথম রাগ থাকলেও পরে খুব মন কেমন করতো পাখির। কতবার ইচ্ছে হতো ফোন ঘুরিয়ে কথা বলে, মায়ের গলাটা শোনে। কিন্তু ইচ্ছে আর সংকোচের দ্বন্দ্বে প্রতিবারই জিতে গেছে জেদ আর অভিমান। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ফোনটা ঘুরিয়েই দিল তমাল। নার্স যেই বলল এক্ষুনি নিয়ে যাবে লেবার রুমে, অসহায় দৃষ্টিতে এদিক ওদিক দেখছিল পাখি। রিং হতেই ফোনটা পাখির সামনে ধরল তমাল। স্ক্রিন জুড়ে এখন মা, দুজনেরই চোখে জল আর মুখে হাসি। 5 বছর পর মায়ের গলা শুনল পাখি। এত ইচ্ছে করছে পাখির মাকে জড়িয়ে ধরে শক্ত করে। কিন্তু হয়, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, তবু স্পর্শ করার উপায় নেই কোনো। সভ্যতা আমাদের যতই প্রগতিশীল করুক না কেন, স্পর্শের মতো জীবন্ত অনুভূতি আদান প্রদানে আজও সে অক্ষম। ধুর বোকামে, কাঁদছিস কেন? সব ঠিক হয়ে যাবে। এখন না তুই মা? মায়েরা হেরে যায় কখনো? মায়ের গলা শুনে যেন অর্ধেক যুদ্ধ জয়। বাকিটুকু পাখি পারবেই ঠিক। এই নিন আপনার বেবি, ছুঁয়ে দেখুন, এই তো। একটা না বলছিল নার্স দিদি, কিন্তু পাখি যেন খুলে রাখতেই পারছে না চোখ। ভারী মতো কি যেন আটকে চোখের পাতায়। ঘুম পাচ্ছে ওর।
বড্ড ঘুম। টানা একদিন অর্ধ অচৈতন্য থেকে দ্বিতীয় দিনে পাখির চোখ খুলতে হাসি হাসি মুখে ছুটে এলো সবাই। আবছা আবছা দেখলো পাখি। তমাল, অর্চনাদি, শাশুড়ি মা, বাবা মা সবাই দাঁড়িয়ে সামনে। কিন্তু বেবি, সে কই? উঠে বসার চেষ্টা করতেই ছুটে এলো সেই নার্স দিদি। চেঁচিয়ে বলল, আরে আরে করছেন কি? বেবি ঠিক আছে, ডাক্তারবাবু বললেই দেওয়া হবে আপনাকে। এখন বেশ দুর্বল আপনি। কিছুক্ষণ পরে নার্স নিয়ে এলো তাকে। সাদা তোয়ালে জড়ানো নরম তুলতুলে একটা মানুষ। এক মাথা কালো চুল, চোখগুলো বোজা, ঠোঁটের কোণে কি পবিত্র একটা হাসি। নার্স হাতে ধরিয়ে বলল, এইভাবে ধরুন বেবিকে, ঘাড়ের কাছে একটা হাত রাখুন আলতো করে, নিন খাওয়া নেবার। ছেলেরা সব বাইরে চলে গিয়েছিল আগেই। শাশুড়ি মাও ফিরে গিয়েছিল অর্চনাদির সাথে বাড়িতে। ছিল শুধু মা। কিন্তু আমি তো জানি না কি করে খাওয়াতে হয় বেবিকে। মায়ের দিকে তাকিয়ে কাচুমাচু মুখে বলল পাখি। মা কপালে হাত রেখে হেসে বলল, পাগল মেয়ে, জানতে হয় না, বুকের সঙ্গে জড়িয়ে রেখে দেখ, সে নিজেই খুঁজে নেবে ঠিক ছুঁয়ে। নরম পুটলিটা বুকের সাথে জড়াতেই টের পেল পাখি সবচেয়ে নিষ্পাপ সেই আদরের স্পর্শ। ছোট্ট ছোট্ট ঠোঁটের সেই জাদুস্পর্শের অমৃতধারা নদীর মতো বই ভিজিয়ে দিল পাখির মাতৃহৃদয়। পৃথিবীর সবচেয়ে পবিত্র স্পর্শ এটাই।